নমস্কার সবাই সাংবাদিক আহ, এবং আমার ককবরক ট্রাইবেল চ্যানেলকে যতন খুলুমকা বিশেষ বিষয় আমার নামে কিছুদিন আগে প্রায় 9 তারিখ নাইলে এমন একটা ডেটে এই মাসে দেখলাম কিছু যেটা কোনো সময় কল্পনা করে যায়নি আমার ব্যক্তিগত তরফ থেকে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের ত্রিপুরা নিউজে এবং কিছু আমাদের ককবরক নিউজ চ্যানেলেও আমি দেখলাম যে আমিনা বলে চাকরির নামে অরুণপদ নোয়াতিয়া, যিনি আমাদের দনপুরের বাসিন্দার, উনি বক্তব্য করেছেন যে কি আমিনা বলে চাকরির নামে ওনার কাছে থেকে টাকা খেয়েছি। অ্যাকচুয়ালি এসব বক্তব্য আমি এত ইম্পর্টেন্ট দেইনি এবং আমি দেখেছি এবং অপেক্ষাও করেছি আজ পর্যন্ত। ওইটা আমি অনেক দিন ধরে আনসার দেইনি, কিন্তু আমি ভেবেছি যে ওইটার যদি আনসারটা যদি না দেই তাহলে পার্টির তরফ থেকে এবং যারা আমাকে বিশ্বাস করেছে এই দনপুর কেন্দ্রের এবং আমাদের এডিসির মির্জা রাজাপুর কাথড়া কেন্দ্রের যে যারা জনগণ রয়েছে, যারা আমারকে সাপোর্ট করছে, তারা একটা বিশ্বাস, মনে একটা বিশ্বাস ভেঙে যাবে। ওইটা আমি মনে করি আমি আজকে আমাদের সাংবাদিকদের সাথে আলোচনা করে আজকে আমি এই প্রেস মিটটা ডাকলাম। বিষয় আজকে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আমি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছি যে 17 তারিখে যে আমার নামে যতগুলা যারাও পরিবেশকে নষ্ট করার সৃষ্টি করছে, ওইটার জবাব আমি 17 তারিখে দেব। ওইটা আমি অলরেডি দিয়েছি এবং ওইটার সাথে আমি একটাই বলতে চাই, আজকে ক্লিয়ার হয়ে যাবে যে কি ওইটা কি বাস্তব নাকি মিথ্যা। আজকে অনেকগুলো স্টেটমেন্ট আমি দিচ্ছি, কারণটা হইল আগামী দিনের যে এডিসি নির্বাচন, ওই নির্বাচনকে সামনে লক্ষ্য করে আমাদের যে তিপ্রামথা পার্টি, আমি বিগত দিনে 2023-এর বাই ইলেকশনে বিজেপিতে আসিলাম। ওইখানে যাওয়ার পর এবং আজ আমি মহারাজার হাত ধরে মহারাজা আমাদের কেন্দ্রেতে এসে আমি ওনার সাথে পার্টিতে যোগদান দিয়েছি এবং সামনের দিকে আমার লক্ষ্য আমার জাতির স্বার্থে এবং জনগণের স্বার্থে, আমার এডিসি উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য। কিন্তু যারাই বিভিন্ন ধরনের গুজব বা বিভিন্ন কথা সৃষ্টি করছে, ওনাদেরকে আমি প্রথমত আমি ওনাদেরকে হুমকিও দিব না, ধমকিও দিব না, তবে আমি ক্লিয়ারলি একটা কথা বলবো, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এর জন্য, কারণ ওরা যেভাবে বিরোধ করেছে, যেভাবে প্রচার করেছে, ওইটা সারা ত্রিপুরা রাজ্যে ভাইরাল হয়েছে। ওই ভাইরাল জিনিসটা যারা আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য কাজ করছে আঞ্চলিক পার্টিতে এবং ডেভেলপমেন্টের সাথে, ওনাদের বিরুদ্ধেই বেশি অ্যাকশন নেওয়া হচ্ছে এবং ওনাদের বিরুদ্ধেই বেশি প্রচার অপপ্রচার হচ্ছে। কিন্তু ওই অপপ্রচার করলে লাভ হবে না। আগামী দিনে অনেক স্ট্রংলি মেসেজটা যাবে এই মির্জা রাজাপুর কাথলিয়া কেন্দ্র থেকে এবং অন্য কনস্টিটিউয়েন্সির এবং অন্য কেন্দ্রের তুলনায় এই কেন্দ্র এবং এই আমাদের কেন্দ্র এডিসি মির্জা কাঠালিয়া রাজাপুর, ওইটা অনেক বড় কেন্দ্র এবং মহারাজা এই কেন্দ্রতে এবার ফোকাস দিচ্ছে, নজর রাখছে এবং আপনারা দেখে গেছেন আমাদের মহারাজা আসে আয়া কি মেসেজ দিয়ে গেছে জাতির সাথে এবং এডিসির উন্নয়নের সাথে। এবং আগামী দিনে আমাদের ত্রিপুরামথা পার্টি স্ট্রংলি ভাবে থাকবে। এবং ককবরক দিয়ে একটা কাহিনী আছে যে মায়ুং উকলুঙ্গ সই সঙ্গই লাভ করই, মায়ুং লাইথাঙ্গই সেই সঙ্গই লাভ করই। ওইটার মিনিং হলো বাংলা ভাষা দিয়ে, হাতির পিছনে কোনো সময় কুত্তা বকে কোনো লাভ নেই। তাই আমি যারা আমার পিছনে বকছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ কি তার জন্য আমি আজকে যে কোনো অপপ্রচারে ভাইরাল হয়েছি। কিন্তু
আগামী দিনে যদি আমি জাতির সাথে সত্যিকারী কাজ করছি বা করতে যাচ্ছি, তাহলে আমি জনগণের কাছ থেকে আরো পরিচিত হতে যাচ্ছি। এর জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং ওইটা আমার একটা বিশেষ মেসেজ। এবং আরেকটা মেসেজ, আমাদের এখানে মির্জা কাঠালিয়া রাজাপুরের বর্তমানের এমডিসি পদুলুসন ত্রিপুরা, উনি নাকি একটা ফেসবুকে লাইভ এসে একটা অভিযোগ করেছে এবং ওনার লাইভটা নিউজেও ফোকাস হয়েছে ককবরক ত্রিপুরা চ্যানেলে। ওনার যে বক্তব্য হলো, আমি নাকি বিজেপি পার্টিতে কোনো দায়িত্ব নেই, কোনো পদ নেই, এবং পার্টি আমি আমার ব্যক্তিগত তরফ থেকে করছি। কিন্তু পার্টি, হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে করছে। আপনি পার্টি করছেন বিজেপি, আপনি আপনার স্বাধীনতা, এই দেশ গণতন্ত্র দেশ, সবাই জানে। এই গণতন্ত্র দেশে যে যে মানুষ যে পার্টি করতে চায় করতে পারে। কেউ বিজেপি করছে করতে পারে, কেউ সিপিএম করছে করতে পারে। আমি আমার জাতির সাথে, আমি আমার জাতির ডেভেলপমেন্ট দেখে আমি আমার মহারাজাকে লগে দিয়েছি। কিন্তু আমি ওনাকে একটা কথা বলতে চাই, আমার কাছে এতটুকু প্রমাণ আছে যে আমি বিজেপিতে যাওয়ার পর আমি দায়িত্ব পেয়েছি। ওইটার প্রমাণ যদি আপনারা দেখতে চান দেখতে পারেন। আমি শক্তি কেন্দ্রের ইনচার্জ ছিলাম, এরপরে আমি যুব মোর্চার জেলা ভাইস প্রেসিডেন্ট হয়েছি। ওইটারও প্রমাণ আছে, আমাকে দায়িত্ব দেওয়া আছে। কিন্তু একটা কথা ক্লিয়ার বলতে চাই, পার্টিতে বিজেপিতে আসার পর আমি ব্যক্তিগত ভাব থেকে কাউকে কিছু খারাপ বলবো না, কারণ ওইটা আমার বলার মতন কিছু নাই। তবে এডিসির সামনে বা এডিসির ডেভেলপমেন্টকে নিয়ে এবং আমাদের যে যুবক নেতৃত্ব, যুবক স্টুডেন্টকে সামনে রেখে আমি এ পার্টিতে এসেছিলাম, তিপ্রামথা পার্টিতে যোগদান দিয়েছিলাম। কারণ একটা বিষয় একদম জরুরি, যেটা হলো আমাদের ককবরক রোমান স্ক্রিপ্ট। যে ককবরক রোমান স্ক্রিপ্ট যারা ট্রাইবেল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ আমি যুবকদেরকে একটা জিনিস বলতে চাই, যারা ট্রাইবেল এরিয়াতে পড়াশোনা করছে এবং আউটেই পড়াশোনা করছে, কিন্তু আমাদের ট্রাইবেলরা ককবরক রোমান স্ক্রিপ্টকে একটা বিষয়, আমরা যে ইংলিশ দিয়া যে পড়াশোনা করি বা ইংলিশ ওয়ার্ড ম্যাক্সিমাম ইউজ করি আমাদের দেশে, এবং ইংলিশ ওয়ার্ড ওইটা হয়তো ইংরেজদের ভাষা, কিন্তু ওইটা অফিসিয়ালি অ্যাকসেপ্টেড। ওই কিন্তু ওই অ্যাকসেপ্টেডটা নিয়ে আমি যুবকদেরকে একটা মেসেজ দিতে চাই যে আমাদের ট্রাইবেল জনজাতিরা সারা পড়তে গিয়ে, এক্সাম দিতে গিয়ে আমাদের যে বাংলা স্ক্রিপ্টে যে বানামগুলিতে আমাদের স্টুডেন্টরা কনফিউশন হচ্ছে। ওইটা আমি নিজে এজ এ স্টুডেন্ট, এজ এ আমি যুবক, এজ এ আমিও পড়ে এসেছি অনেক জায়গাতে এবং এক্সাম দিয়েতে। স্টুডেন্ট লাইফ, যুবক লাইফ, সবাই পড়ছে, সবাই এক্সাম দিচ্ছে। কিন্তু আমি জানি যে স্পেলিং, যে বেঙ্গলিতে স্ক্রিপ্টে স্পেলিং করতে অনেকে কঠিন লাগছে বা কঠিন হচ্ছে। এর কারণে আমি ক্লিয়ারলি বলতে চাই যে রোমান স্ক্রিপ্ট আমাদের যুবকদের আগামী দিনের ভবিষ্যৎ। ককবরক রোমান স্ক্রিপ্ট। এবং আমাদের রাজ্য লেভেলে যারা মন্তব্য করছে ককবরক রোমান স্ক্রিপ্ট দরকার নেই, জরুরি নেই, তো আমার ব্যক্তিগত তরফ থেকে আমাদের জনজাতি ভাইরা, যুবকরা পড়তে অসুবিধা হচ্ছে। এবং ককবরক রোমান স্ক্রিপ্ট পেলে আমাদের সামনের আগামী দিনের, এবং তিপ্রামথা পার্টি এমন একটা পার্টি, উনি ককবরক রোমান স্ক্রিপ্ট দাবি করছে, উনি জাতির সাথে দাবি করছে, বড় বড় অ্যাকর্ডমেন্ট দাবি করছে, কিন্তু সাধারণগত ছোটমোট দাবির জন্য আমরা টিপরামথা পার্টি করিনি। আমি এতটুকুই বলবো আমাদের আজকের এই প্রেস মিটে। এবং ধন্যবাদ সবাই সাংবাদিকদেরকে আমি অসংখ্য জানাই। এবং আগামী দিনে আমাদের এই দনপুর কেন্দ্র এবং আমাদের মির্জা রাজাপুর কাঠালিয়া কেন্দ্র এই ঋষিক কনস্টিটিউয়েন্সিতে আগামী দিনে কেমন প্রভাব পড়ছে তিপ্রামথার এবং কেমন রাজনৈতিক চেহারা দেখবেন, এই সমস্ত সাংবাদিকদের সামনে আপনারা দেখবেন সরাসরি ভাবে। নমস্কার। বিষয়টা উত্থান হয়েছে, হ্যাঁ, এই যে আপনার নামে যে অভিযোগ করছে, এখন কি এই অভিযোগটাকে আপনি কি মনে করছেন পুরোটাই মিথ্যা? অ্যাকচুয়ালি এই অভিযোগটা, টাকার নামে যে অভিযোগ, ওইটা সবাই বাস্তবায়ন দেখতে পারেন।
উনি নিউজে দিয়েছেন, কিন্তু ওনার কাছে কোনো প্রমাণ নেই এবং উনি নিউজে প্রমাণ দিতে পারেননি। এখন যদি আমি আইনগত যদি অ্যাকশন নেই, আমি আইনগত অ্যাকশন নিতে পারি। কিন্তু আমি আমি বললাম আপনাদেরকে কিছুক্ষণ আগে আমার প্রেস মিটে আমি বললাম যে ছোট মতো রিজনটাকে আমি এত বড় করতে চাবো না এবং এসব রিজন গুলিকে আমি এত নজরও দেইনি। কারণ উনি যদি প্রমাণ থাকে তাহলে উনি নিউজে প্রমাণ দেখাতেন, কিন্তু নিউজে তো ভাইরাল হয়েছে কিন্তু প্রমাণ তো দেখাতে পারিনি। এর জন্য আমি বলবো এসব একদম মিথ্যা গুজব এবং 17 তারিখ আজকের দিনে আরো প্রমাণ পাবেন, আরো ক্লিয়ার হয়ে যাবে যে কি এই সব গুজব নাকি মিথ্যা। আপনি তীব্র মাথা যোগ দেওয়ার পরে আপনি কি মনে করতেছেন যে আপনার বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে? আমি তিপ্রামথাতে আসার পর একটা জিনিস নজরে পড়ে গেছে যে আমার বিরুদ্ধে একজন জনপ্রতিনিধি এমডিসি থেকে শুরু করে বিজেপির এডিসি এরিয়ার নেতৃত্বরা বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে, এদের উস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সারা নিউজে দেখা যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে শুরু করে বিভিন্নভাবে দেখা যাচ্ছে। ওই অ্যাকচুয়ালি যে কোনো ফিল্ম হতে গেলে ফিল্মের নায়ক থাকলে ওইটাতে ভিলেনও থাকে। তো আমি ভাবি ফিল্মটা যদি ভিলেন না থাকে মজা লাগবে না। আগামী দিনের এডিসি নির্বাচনে অনেক খেলা হবে এবং এই নির্বাচনে জাতির সাথে কাজ হবে। যারা জাতি তারা, আপনারা দেখেছেন গত এডিসি নির্বাচনে আমরা তীব্রামথা জয় হয়েছে, আগামী দিনেও জয় হবে। আপনি কি মনে করেন যে আপনি ইদানিং যে তীব্র মাথা যোগ দিলেন, যোগ দেওয়ার পরে বিজেপির মধ্যে আপনি কি মনে করেন যে ভাটা পড়বে বা ভাটা পড়ছে এমনও তো হতে পারে? যেহেতু আপনি একজন এই এলাকার জনজাতির নেতা ছিলেন, মানুষের সঙ্গে ভালো সুসম্পর্ক, ভালো একটা ইমেজ আছে। তার ফলে এই বিষয়টা কেন্দ্র করেও তারা কিন্তু আপনাকে টার্গেট করতে পারে। আসলে এই বিষয়ে কি বলবেন? টার্গেট করতে পারবে বিজেপির পক্ষে, কিন্তু আমি এ বিষয়টা আমার ব্যক্তিগতভাবে আমি চিন্তা করি যে আগামী দিনে এডিসি এরিয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে এতটুক বলবো, পার্টিতে আমার কত ওয়েট আছে ওইটা আমি জানি না, কিন্তু আমি দেখছি গত ইলেকশন থেকে বা আমার রাজনৈতিক, আমি যুবক নেতৃত্ব হিসাবে আমি পলিটিক্যালি 2020-এর থেকে আমি পলিটিক্যালি ইনভলভ রয়েছি এবং আমার প্রথম পার্টি, আমি আগে আঞ্চলিক পার্টিতে ছিলাম, তিপ্রামথা পার্টিতে। তো কিছু পার্সোনাল ইস্যুতে আমি এসেছি, কিন্তু আমি বলতে চাই জনগণ একটা সাইড, এডিসি নির্বাচনে যদি দেখি আমরা চিন্তা করে, তাহলে এডিসি নির্বাচনে বিশেষ করে আঞ্চলিক পার্টিকে জনগণ সাপোর্ট করছে এবং আমার ব্যক্তিগত যদি বলতে চাই আমি পার্টি এডিসি নির্বাচনে তীব্রামথা এগিয়ে যাবে এবং এইসব বিষয়ে। আর আমি বিজেপি পার্টির সম্বন্ধে বলতে গেলে অ্যাকচুয়ালি ঠিক আছে।